লতা মা, আমার কথা শোন। আমি 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 তোর বাবা, আমার কথা শোন। এই প্রাসাদে তুই খেলাধুলা করেছিস, রাজকুমারী, অরুন্ধতী, কত কত বন্ধু। একটু মনে করার চেষ্টা কর। তোর বাবা মানে আমি তোকে খুব ভালোবাসি। মনে করার চেষ্টা কর, একটু অতীতে যা লতা মা। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। এই প্রাসাদেই লতা বড় হয়েছে, রাজকন্যা আর ওই দৈবকন্যার সাথে। তাহলে তো লতার থেকেই আমি ওদের সব খবর জানতে পারবো। এই প্রাসাদে তুই খেলাধুলা করেছিস, রাজকুমারী, অরুন্ধতী, কত বন্ধু। মনে করার চেষ্টা কর। বাবা মানে আমি তোকে খুব ভালোবাসি। লতা মা, আমার কথা শুনতে পাচ্ছিস? এই প্রাসাদে তুই খেলাধুলা করেছিস, রাজকুমারী, অরুন্ধতী, কত বন্ধু। বন্দি করো রাজবৈদ্যকে। লতা, আমার সাথে এসো। আপনার আদেশ আমার কাছে শিরোধার্য কক্ষসানি। এসো। এই কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? একবার চেষ্টা করে দেখবো, যদি নাগাল পেয়ে যাই। দূর, কত চেষ্টা করলাম, এই দরজার তো নাগালই পাচ্ছি না। আর না পাচ্ছি এই ব্যাঙের ছাতার রাজ্যে সোনারকাঠির হদিশ। কি যে করি না, এখান থেকে তো বেরোনোরও কোনো উপায় পাচ্ছি না। বাহ, এই ব্যাঙের ছাতাটা তো বেশ সুন্দর, অন্যান্য ছাতাগুলোর থেকে তো বেশ আলাদা। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। আমার ছাতায় কেন হাত দিচ্ছ? উমা, তুমি কথাও বলতে পারো? বলছি, তোমার এই ছাতাটা আমাকে একবার দেবে গো? না, কেন দেব? আমার ছাতা এখানে সবচাইতে সুন্দর। এই ছাতায় করে আমি ঘুরেও বেড়াই। নিজের ঘর বানাতে কত কষ্ট হয় জানো না? তুমি তোমার ঘর চাইলে দিয়ে দেবে? আসলে আমি বড় বিপদে পড়েছি গো বন্ধু। ওই লাউনগরী ঠাকুমা আছে না, ঘুমিয়ে পড়েছে রূপোর কাঠির ছোঁয়ায়। তার ঘুম ভাঙাতে গেলে সোনার কাঠি দরকার, আর আমি সেই তখন থেকে সোনার কাঠি খুঁজে যাচ্ছি। তোমার ছাতাটা পেলে আমি ঘুরে ঘুরে খুঁজতাম সোনার কাঠি কোথায়। দাও না গো বন্ধু। বাহ, তোমার হাতের আংটিটা কি সুন্দর জল জল করে আলো ছড়াচ্ছে। ও, তোমার আংটিটা পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, খুব। তবে আমার জন্য নয়, আমার গিন্নির অনেক দিনের শখ রত্ন খচিত একটা গয়নার। তো আমি তো গড়িয়ে দিতে পারিনি। আংটিখানা ওকে দিলে খুব খুশি হবে আর আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা বেশ, তুমি এই আংটিটা নাও আর তোমার বউকে দিও, কেমন?